আজকে আমরা আলোচনা করব আমরা ঘন ঘন প্রস্রাবের সমস্যা নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমরা ঘন ঘন প্রস্রাবের সমস্যা নিয়ে। তো এই ঘন ঘন প্রস্রাবের সমস্যার যে সমাধানে যাওয়ার আগেই আমরা এর কারণগুলো নিয়ে চলুন আলোচনা করি। তো কারণগুলোকে আমরা খুব ব্রডলি দুই ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে অর্গানিক কজ, অর্থাৎ তার যে কোনো একটা রোগ আছে সেই কারণে তার এই সমস্যাটা হচ্ছে। আর একটা হতে পারে যে তার কোনো রোগ নেই কিন্তু তারপরে হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফাংশনাল কজ। অর্থাৎ একটি হচ্ছে অর্গানিক কজ এবং একটি হচ্ছে ফাংশনাল কজ। চলুন আগে আমরা এই অর্গানিক কজগুলো নিয়ে আলোচনা করি আর কি। তো এই আলোচনাটা শুরু করার আগে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। আমি বলেছি যে নারী এবং পুরুষ, কম বয়সী এবং বেশি বয়সী সব ক্ষেত্রে এটা হতে পারে। তো প্রথমেই চলুন বেশি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে কেন হয়। আসলে বেশি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে কমনলি যে কারণটার ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে হতে পারে। এখন গবেষণায় যেটা দেখা গেছে, আমাদের বিভিন্ন রকমের আমাদের মেডিকেল ইউরোলজিক্যাল যে গবেষণাগুলো হয়েছে সবগুলো গবেষণায় যেটা একমত হয়েছে যে 50-এর উপরে যদি একটা বয়স্ক পুরুষের বয়স যদি 50-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে 50 থেকে 60% ক্ষেত্রেই তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হবে এবং তার বারবার ঘন ঘন প্রস্রাবের সমস্যা হবে। এবং তার বয়স যদি 70-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে 80 থেকে 90% ক্ষেত্রেই তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হবে এবং এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেবে। এই সমস্যা ছাড়া আরও দুটি কারণে তাদের এই সমস্যা হতে পারে। একটি হচ্ছে তার প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া এবং আরেকটি হতে পারে তার প্রস্রাবে বা ইউরিনে ইনফেকশন আছে, সে কারণে এটা হতে পারে আর কি। তো ফাংশনাল কজটা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে খুব কম হয়, এটা কম বয়সীদের ক্ষেত্রেই হয়। চলুন আমরা কম বয়সীদের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। কম বয়সী পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে সবচেয়ে বেশি হয় ফাংশনাল কজ, অর্থাৎ কোনো রোগ নেই তারপরেও তার এই সমস্যায় ভুগছেন। তো এই সমস্যার কারণে তার এটা হতে পারে আর কি। এছাড়াও আরও যে কারণে হতে পারে সেটা হচ্ছে তার প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাচ্ছে, এই কারণে হতে পারে। এছাড়াও তার বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে, সেখান থেকেও এটা হতে পারে। তো চলুন এবার আমরা আলোচনা করি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কীভাবে হয়। তো মেয়েদের ক্ষেত্রে আমরা কম বয়সী বেশি বয়সী দুইভাবে আলোচনা করি। বেশি বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বেশি বয়স্কদের ক্ষেত্রে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, শরীরে হরমোনাল সাপোর্টও বন্ধ হয়ে গেছে, তাদের শরীরে হরমোনাল সাপোর্টের কারণে যেটা দেখা যায় যে তার লিগামেন্ট এবং মাসেলের স্ট্রেংথ কমে যায় আগের তুলনায়। তো মাসেলের স্ট্রেংথ কমে যাওয়ার ফলে যেটা হয় সে প্রস্রাব ধরে রাখতে পারে না, অর্থাৎ তার বারবার প্রস্রাবে যেতে হয়। এবং আরেকটি কারণও যেটা হয় যে তার জরায়ুটা অনেক সময় নিচের দিকে নেমে আসার ফলে এটা প্রস্রাবের থলির উপরে কন্টিনিউয়াসলি একটা চাপ তৈরি করে। এই চাপ তৈরি করার ফলে তার বারবার প্রস্রাবে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। এছাড়াও ইউরিনে ইনফেকশন হওয়ার ফলেও তার এই সমস্যাটা হতে পারে। আর কম বয়স্ক মেয়েদের ক্ষেত্রে অনেকটা কম বয়সী ছেলেদের মতোই কোনো ধরনের রোগ নেই কিন্তু বারবার এটা হতে পারে। তো এটা আমরা ফাংশনাল কজ হিসেবে ধরে থাকি। কম বয়সী মেয়েদের ক্ষেত্রে ফাংশনাল কজই বেশি হয়ে থাকে আর কি। এছাড়াও হয় প্রস্রাবে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও এটা হতে পারে। এছাড়াও আপনার জীবনযাপনের পদ্ধতিগত কিছু সমস্যা, যেমন আপনি যদি আপনার শরীরের চাহিদার তুলনায় অতিরিক্ত পরিমাণে পানি পান করেন, আপনি যদি মাত্রাতিরিক্ত পরিমাণে চা অথবা কফি সেবনে অভ্যস্ত হয়ে যান, সেক্ষেত্রেও আপনার এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আপনি যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল অথবা ড্রিঙ্কস করেন, সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। কিছু প্রেশারের ওষুধ আছে যেমন ফুসিড প্লাস, এই ধরনের ওষুধ সেবনের ফলেও ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। তো আজকের ভিডিওতে মেইনলি আমি ঘন ঘন প্রস্রাবের বিভিন্ন কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ঘন ঘন প্রস্রাবের সমাধানের কিছু কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।